আইএমএ জাহিলিয়াত প্রতিষ্ঠা করে গেছে আওয়ামী লীগ সরকার। যারা এমন অপরাধের সঙ্গে জড়িত তাদের সবার বিচার করা হবে বলে জানান প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। 12 ফেব্রুয়ারি গণমাধ্যম কর্মী ও ভুক্তভোগীদের নিয়ে টর্চার সেল আয়নাঘর পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। আয়নাঘর যাতে কেউ ধ্বংস করতে না পারে তাই প্রমাণ হিসেবে রাখতে সিল গালার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, মানুষের মনুষ্যত্ব বোধ বলে যে কোনো জিনিস আছে সেটার থেকে বহু দূরে গভীরে নিয়ে গেছে এই বিভৎস দৃশ্য। যতটা শুনি অবিশ্বাস্য লাগে যে এটা কি আমাদেরই দেশ, আমাদেরই জগৎ। অধ্যাপক ইউনূস বলেন, বিনা কারণে জঙ্গি আখ্যায়িত করে মানুষকে তুলে এনে এসব টর্চার সেলে নির্যাতন করা হতো। এখন শুনি সারা বাংলাদেশ জুড়েই আরও 27-28টি আয়নাঘর আছে, কিন্তু আমার ধারণা ছিল আয়নাঘর শুধু এখানেই আছে। গুম কমিশনকে এসব আয়নাঘর আবিষ্কারে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। এর আগে সকালে মন্ত্রিপরিষদের সিদ্ধান্তে আয়নাঘর নামে খ্যাত ঢাকার 3টি স্থান পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা, যেগুলো আগে নির্যাতন কক্ষ ও গোপন কারাগার হিসেবে ব্যবহৃত হতো। পারদিন সানি, দেশ রূপান্তর।